গণভোটের যে আলোচনা হয়েছে সংস্কার প্রস্তাব সেখানে আমাদের কোনো দাওয়াত দেওয়া হয়নি। আমরা এই প্রক্রিয়ার অংশ না। আমরা এই মুহূর্তে সংসদের আগে গণভোটের পক্ষে না। দেশের মধ্যে একটা স্পষ্ট বিভাজন তন্ত্র আমরা দেখতে পাচ্ছি। এক ভাগ ঐক্য পরীক্ষায় বাদ দিয়ে দেওয়া হয়েছে, এক ভাগ ঐক্য পরীক্ষায় সম্পূর্ণ অংশগ্রহণ করেছে, আরেক ভাগ ঐক্য প্রক্রিয়ায় অংশগ্রহণ করেছে কিন্তু পরে দ্বিমত পোষণ করেছে। এই প্রেক্ষাপটে যে গণভোটের দাবি করা হচ্ছে এটা নজিরবিহীন। আমাদের দেশের সংবিধানে এই মুহূর্তে গণভোটের কোনো প্রভিশন নাই। গণভোটের প্রভিশন ৭২-এর অরিজিনাল সংবিধানে ছিল। সেই সংবিধানের অরিজিনাল যে প্রভিশনটি ছিল সেটিকে যদি আমরা নিয়ে আসি তাহলে দেখা যায় একটি বিল পাস হবে, একটি বিল ড্রাফট হবে, সেই বিলটি কমিটিতে যাবে, সেই বিলটি কমিটি থেকে সংসদে যাবে, সংসদ থেকে আবার কমিটিতে আসবে, কমিটি থেকে আবার সংসদে যাবে, সেখানে সংশোধনী সহ আলোচনার ভিত্তিতে পাস হবে। পাস হওয়ার পর যদি সংবিধানের বেসিক স্ট্রাকচারে পরিবর্তন করতে হয় তাহলে তারপর সেটা গণভোটে যাবে। সংসদ পাশের পর গণভোট হবে রাষ্ট্রপতির সম্মতির আগে। বর্তমানে যে গণভোটের দাবিটি উঠেছে সংসদের পাশ করার আগেই, এই দাবিটি বাস্তবায়ন হলে ঐক্যমত কমিশনকে সংসদের স্ট্যাটাস দেওয়া হচ্ছে। আরেকটি অনৈক্যের সূচনা করবে এই গণভোট। আমরা মনে করি দেশে আর বিভাজন আমরা চাই না। দেশ বাঁচাতে হলে ঐক্যমত সৃষ্টি করতে হবে, সকলকে সাথে নিয়ে দেশ গড়তে হবে। যারা দোষী তাদের বিচার করতে হবে, যারা নির্দোষ তাদেরকে কোনো ট্যাগিং করা যাবে না। স্বৈরাচারের দোষর একটা ন্যাক্কারজনক গালি। আপনি হয় স্বৈরাচার হবেন, না হয় স্বৈরাচার হবেন না। দোষর বলে অনেককে প্রক্রিয়া থেকে বাদ দিয়ে একটা অগণতান্ত্রিক, একটা অযৌক্তিক, একটা স্বৈরাচারী সংস্কার চাপিয়ে দেওয়ার কিছু চেষ্টা করা হচ্ছে। আমরা মনে করি বিপুল সংখ্যক লোককে বাদ দিয়ে এই সংস্কার প্রক্রিয়া সর্বজনীন হবে না। এই সংস্কার প্রক্রিয়া একটা আধিপত্যবাদের সৃষ্টি করবে। এই সংস্কার প্রক্রিয়ায় সকল দলের অংশগ্রহণ নাই, সকল দলের স্টেক নাই, সকল দলের মালিকানা নাই। এই প্রেক্ষাপটে সরকারকে উচিত সকল দলকে ডেকে জাতীয় সংলাপ করা, এই সংকট কীভাবে উত্তরণ করা যাবে। সামনের ফেব্রুয়ারিতে যদি ভোট হয় সেই ভোটটি অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করতে হবে। এই মুহূর্তে বাংলাদেশে যে প্রশাসনিক কাঠামো আছে এটি মাননীয় তথ্য উপদেষ্টা নিজে বলেছেন যে প্রশাসনিক কাঠামোর সময় তারা বিএনপি এবং জামাত ইসলামের কথা মতো প্রশাসনকে সাজিয়েছে, তার সাথে এনসিপিও আছে। অর্থাৎ বর্তমান প্রশাসনিক কাঠামো জামাত, বিএনপি, এনসিপির প্রশাসনিক কাঠামো। এই তিনটি দলের বাইরে অন্য কোনো দল যদি ভোটে আসে এই প্রশাসনিক কাঠামো সেই দলকে সুষ্ঠু ভোট হতে দিবে না। সেজন্য আমরা মনে করি নিরপেক্ষ প্রশাসনিক কাঠামো সাজাতে হবে ভোটের আগেই। নির্দলীয়, নিরপেক্ষ, সৎ প্রশাসনিক কাঠামো ছাড়া কোনোভাবেই নিরপেক্ষ ভোট সম্ভব না। সেই প্রশাসনিক কাঠামোর জন্য একটা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার প্রয়োজন। বর্তমান সরকার নিজেকে নির্দলীয় প্রমাণ করতে পারেনি এবং তত্ত্বাবধায়ক সরকার প্রমাণ করতে পারেনি। নির্বাচনের পথে যে সংস্কারগুলো প্রয়োজন সেগুলো এই সরকার এখনও শুরু করেনি। আমরা মনে করি দেশে অবশ্যই নির্দলীয় সরকার ছাড়া সুষ্ঠু ভোট হবে না। এ লক্ষ্যে ন্যাশনাল ডায়ালগ করা প্রয়োজন এবং সকলের সাথে আলোচনা করে নির্দলীয় অ্যাকাউন্টেবল সরকার না করলে দেশের নির্বাচন ব্যবস্থা ভেঙে পড়বে। একতরফা ভোটের ফলে একতরফা সরকার হবে, ম্যান্ডেট ঘাটতির সরকার হবে। সেই সরকার দেশ চালাতে গিয়ে হোঁচট খাবে এবং দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারবে না। কু কাউন্টার কু, বিপ্লব কাউন্টার রেভলিউশন, আন্দোলন কাউন্টার আন্দোলন হতেই থাকবে।